প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ভেক্টর, এবং ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্কেলার গুণন বা হচ্ছে ডট গুণন। তো আজকে আমরা স্কেলার গুণন বা ডট গুণন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব স্কেলার গুণন বা ডট গুণন কাকে বলে। দুটি ভেক্টর রাশির গুণনে গুণফল একটি স্কেলার রাশি হলে এই গুণনকে স্কেলার গুণন বলে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি চিত্র থেকে, যে ও থেকে এ পর্যন্ত একটা ভেক্টর পি ভেক্টর এবং ও থেকে সি পর্যন্ত একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। এই দুটা ভেক্টরের পি ভেক্টর ডট কিউ ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে আমরা কি বলতেছি? স্কেলার গুণন। এবং এর পরবর্তীতে যে অংশটা হচ্ছে এই গুণনে গুণফলের মান, অর্থাৎ আমরা পি ভেক্টরকে লিখতে পারি পি ভেক্টর মডুলাস অফ পি ভেক্টর মডুলাস অফ কিউ ভেক্টর, এবং কি বলছে গুণফলের মান ভেক্টর দুটি মানের গুণফল স্কেলার তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান হয়। অর্থাৎ কি হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর মডুলাস অফ কোসাইন অর্থাৎ কস আলফা, মানে হচ্ছে ও থেকে এই পর্যন্ত একটা ভেক্টর হচ্ছে পি এবং ও থেকে সি ভেক্টর হচ্ছে একটা কিউ। এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে গুণফলটা এবং গুণফলের কি হচ্ছে মান এবং তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ মধ্যবর্তী কোণটা কি হচ্ছে আলফা, এবং আলফার কি হচ্ছে কোসাইন, বলতে কি হচ্ছে কস আলফার গুণফলের সমান হয়। তাহলে আমরা সম্পূর্ণ সূত্রটা কি পাই? পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি মডুলাস অফ পি মডুলাস অফ কিউ ভেক্টর কস আলফা। এটা হচ্ছে কি যে স্কেলার গুণন বা হচ্ছে ডট গুণফলের কি হচ্ছে সূত্র, মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। তো এই সূত্রটাকে আমরা একটু লিখতে পারি যে পি ভেক্টর মডুলাস অফ পি মডুলাস অফ কিউ ভেক্টর কস আলফা পি ভেক্টর ডট কিউ ভেক্টর। আমরা যদি এখান থেকে আলফার মানটা বের করতে যাই, তাহলে প্রথমত আমরা কি করব, কস আলফা ইকুয়াল টু হচ্ছে কি পি ভেক্টর কিউ ভেক্টর বাই হচ্ছে মডুলাস অফ পি ভেক্টর মডুলাস অফ কিউ ভেক্টর। এখান থেকে আলফা কোণটা বের করতে হলে আমরা কসটা এদিকে নিয়ে যাই, কস ইনভার্স 1 পি ভেক্টর কিউ ভেক্টর বাই হচ্ছে মডুলাস অফ পি ভেক্টর মডুলাস অফ কিউ ভেক্টর। এখান থেকে আমরা কি করলাম, যে আলফা কোণটা নির্ণয় করলাম। তার মানে কি হচ্ছে যে দুটি ভেক্টরের আমরা কি করতে পারি, মধ্যবর্তী কোণ যদি আলফা হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে স্কেলার গুণন বা ডট গুণফলের মধ্যবর্তী কোণ আমরা কি করতে পারি, আলফা নির্ণয় করতে পারি এইভাবে। তো প্রিয় শিক্ষিতবৃন্দ, তোমরা এভাবেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবা।